श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतिक मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिरशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खगमृग पशु पाखी तरुलता श्रीरज रानी जो श्री यमुना रस रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महा भागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दर्शन जी महाराज की जय। समस्त सहचरी वृंद की जय। यमुना रस रानी की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवदेव त्रिकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। যে রস এর আস্বাদন রসিক ললিতা আদি রসাস্বাদন করেন ওই সুখকে প্রদান করবার জন্য এই ধরাধামে এসেছেন। লাডলিজুর আসার আর কোনো কারণ নেই। যখন যখন প্রভু অবতার নেন তখন লাডলিজুর অংশ থেকে প্রকট শক্তি প্রভুর সেবায় প্রকট হয়। লাডলিজুর একটি অংশ থেকে শ্রী লক্ষ্মী, যেমন ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে বিবিধ অবতার হয়েছে, নিকুঞ্জ বিহারী থেকে সব অবতার।
তেমনি অবতারে যে শক্তি আছে সব লাডলিজুর অংশ থেকে মূর্তিমান স্বরূপ। আমাদের লাডলিজু অন্যত্র কোথাও তিনি প্রকট হন না বৃন্দাবন ছাড়া। তো অনেক কৃপা করে লাডলিজু আমাদের এই রস প্রদান করেছেন। তিনার আর কোনো এই ধরাধামে আসার আর কোনো উদ্দেশ্য ছিল না। তাই বলছেন এই কিশোরীজুর নাম রাধা। আমরা সেদিনকে শ্রবণ করছিলাম যে ব্রহ্মাজি, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই চারজনকে বলছিলেন, তিনাদের প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে দেবা নাম মত ভক্ত মুক্ত সুহিত। ব্রহ্মাজি বলছেন যে দেবতাদের জন্য, ভক্তদের জন্য আর শহীদ জনের জন্য অতি দুর্লভ এই রাধা নাম। না দৈবার ব্রহ্মা, না দৈবারে খলহরি ভক্তার, না সুহিদা। বলছেন এই যে মহাপ্রেমের কথা, মহারসের কথা আমরা শ্রবণ করছি, এই রাধা নাম হচ্ছে, জেনে নিতে হবে, সম্পূর্ণ সনাতনী পরাবিদ্যা। এই রাধা নাম শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী। সবার প্রেমের অধিষ্ঠাত্র দেবকে মন্ত্র অধিষ্ঠাত্র দেবতা ভগবান শ্রী কৃষ্ণ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রী রাধে, শ্রী রাধা। তো কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রী রাধা। কিন্তু সবার অধিষ্ঠাত্র দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবানের হচ্ছে শ্রী রাধা। ব্রহ্মাজি বলছেন ইনার মহিমা, হে পুত্র, আমি আমার পুরো আয়ুও যদি লাগিয়ে দিই, ব্রহ্মা বলছেন সনক, সনন্দন, সনাতন, সনত কুমারকে, যে আমি যদি আমার পুরো আয়ুও বর্ণনা করি, তবু আমি এই রাধা, এই শক্তির বর্ণনা আমি করতে কখনোই পারব না। কে বলছে? ব্রহ্মাজি বলছে। যার ওপর কিশোরীজুর কৃপা হয়, লাডলিজুর কৃপা হয়, পরম ধাম, পরম সুখ লোটপোট খায়। ব্রহ্মাজি বলছেন তার চরণে পরম ধাম, পরম সুখ লোটপোট খায় তার চরণে। যার ওপর শ্রীজির কৃপা হয়ে যায়, যার উপর শ্রীজির কৃপা হয়ে যায়, যার জিহ্বায় উচ্চারণ হয় রাধা, বলছেন সমস্ত সব কিছু তার চরণে লুটপুট খায়, পরম ধাম, পরম সুখ, সব কিছু। এই ব্রহ্মাজি বলছেন যে এই রাধা কিশোরীর মহিমা না জেনে, অবহেলনা করে, ভাবে যে শ্রীকৃষ্ণ আরাধনা করে কৃষ্ণের প্রেম প্রাপ্ত করে নেব। তো এখানে বলছেন সে মূর্খ, যে লাডলিজুকে ভোজে কোনো লাভ নেই, ভগবান শ্রীকৃষ্ণকে ভোজে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্তি করে নেব। তো এখানে বলছেন যে সে হচ্ছে মূর্খ। আজকে যে সৎসঙ্গে বলা হবে যে সমস্ত কিছু খুবই গুরুত্বপূর্ণ, আর এই সমস্ত নামকে লিখে রাখাও অনেক প্রয়োজন, এইগুলোকে নিজেরা উচ্চারণ করতে পারবে। কারণ সে জানে না যে শ্রীকৃষ্ণ প্রেমের মূর্তিমান স্বরূপ হচ্ছে শ্রী রাধা কিশোরী।
বিনা কিশোরীজুর কৃপাতে, স্বামিনীজুর কৃপাতে, লাডলির কৃপাতে প্রেম প্রাপ্ত কখনোই হবে না। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্ত করতে গেলে প্রথমে লাডলিজুর কাছে কৃপা প্রাপ্ত হতে হবে, রাধা রানীর কাছে কৃপা প্রাপ্ত করতে হবে। আর যদি সেটা না করেন আপনার কখনো, এটা মূর্খমি কোনোদিন হবে না। তাই শ্রীকৃষ্ণ অনুরাগের যত মহাপুরুষ ব্রজমণ্ডলে হয়েছেন সব লাডলিজুর চরণরজ আগে প্রাপ্তি হয়েছে, লাডলিজুর চরণরজে অভিষেক করেছেন, নিজেকে রজ লাগিয়েছেন, প্রেমে উন্মত্ত হয়েছেন, তারপর কৃষ্ণ অনুরাগে ডুবেছেন। তাই যিনি বলছেন যে এই অতি মূল্যবান রহস্যময় যে নাম ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জে বসে জপ করেন, বলছেন যিনি ভোগ মোক্ষ চান, ভোগ করতে চান, মোক্ষ চান, কিন্তু প্রেম চান, বলছেন এই নামগুলো অবশ্যই আপনারা উচ্চারণ করুন। রাধা রসেশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাদি দেবতা সর্ববাদীয় সর্ববনদ্যাচ্য বৃন্দাবন বিহারিণী বৃন্দারাধ্যা রমাশেষু গোপীমণ্ডল পূজিতা সদ্য পরাশক্ত্या भामि श्रीकृष्ण वल्लभा वृषभानुसुता गोपी मूल प्रकृतीश्वरी गंधर्वाराधिका रम्या रुक्मिणी परमेश्वरी पावता पारता पुण्या पूर्णचंद्रा निभानना मुक्ति प्रदा नित्यं भव व्याधि विनाशिनी। हे शनकादि ब्रह्माजी बोलছেন राधा राशेश्वरी रम्या कृष्ण मंत्रादि देवता सर्ववादी सर्ववन दिया च वृंदावन बिहारिणी वृंदाराध्या रमाशेषु गोपी मंडल पूजिता सद्य पराशक्त्या भामि श्रीकृष्ण वल्लभा वृषभानुसुता गोपी मूल प्रकृति ईश्वरी गंधर्वा राधिका रम्या रुक्मिणी परमेश्वरी पातया पूर्णचंद्र निभानन भुक्ति मुक्ति प्रदा नित्यम सर्वव्याधि विनाशी। বলছেন হে শনকাদি, এই যে নামগুলো যিনি শ্রী লাডলিজুর এই নামের উচ্চারণ করে, যে কোনো নাম, লাডলিজুর, রাসেশ্বরী, যে কোনো নাম, শনকাদিকে বলছেন ব্রহ্মাজি যে শ্রী লাডলির এই যে নামের, এই যে নাম যিনি উচ্চারণ করেন, বলছেন খুব অদ্ভুত, মানে এগুলো খুব গুপ্ত, যারাই শুনছেন অতি ভাগ্যবান, লাডলির কৃপা। বলছেন যে কোনো রোগ বা যে কোনো রোগ তাকে পরাস্ত করতে পারবে না। হয় এমন কোনো রোগ হয়েছে যে রোগ থেকে এই নাম তাকে মুক্তি দেবে, নচেত বা রোগ হয়েছে কিন্তু রোগের প্রভাব তার উপর পড়তে দেবে না। যেমন রোগের প্রভাব বলতে হয়তো রোগ কিছুই নয়, কিন্তু হয়তো ডাক্তার বলে দিয়েছে এটা হতে পারে, টেস্টের আগে সে চিন্তা করেই সে প্রভাব, রোগ হয়নি কিন্তু রোগের প্রভাব পড়ে গেছে। তাই বলছেন যিনারা এই সমস্ত রাধা নামের যে সমস্ত নামগুলো উচ্চারণ, ব্রহ্মাজি বলছেন যে
হে পুত্র, এই যে নাম, এই নামগুলোর যে উচ্চারণ করে যে কোনো রোগ বা যে কোনো রোগের যে প্রভাব তাকে কখনোই পরাস্ত করতে পারবে না, সে ভবসাগর থেকে মুক্ত হয়ে যাবে। এই যে নামগুলো বলা হলো, এইগুলোকে শুধু যে উচ্চারণ করবে, জপ করবে। যদি ভোগ চাও, অর্থ চাও, পাবে। ভোগ চাইছো, অর্থ চাইছো, তুমি এই নাম উচ্চারণ করো, পাবে। এবং তার সাথে ফ্রি দেওয়া হবে। বলছেন ব্রহ্মাজি বলছেন তার সঙ্গে আপনাকে মোক্ষ প্রাপ্ত করিয়ে দেওয়া হবে। ওই জন্য বলছেন যে এ তো হজম করা যাবে না, খুব কঠিন। ওই জন্য আমি আগেও বলেছি, যার ভালো লাগবে ইউটিউবে আসো, না হলে ভিডিও বন্ধ করে চলে যাও, কারণ হয়তো ভালো নাও লাগতে পারে। এটা সবার জন্যে নয়। তাই যদি ভোগ চাও তো ভোগ পাবে, রোগ দূর করতে চাও রোগ দূর হবে, মোক্ষ চাও মোক্ষ পাবে। আর যদি আপনি ভোগ মোক্ষ কিছু চান না, শুধু মহাপ্রেম চান, তো মহাপ্রেমও আপনাকে দেওয়া হবে। তার জন্য কি করতে হবে? দিন রাত যে নামগুলো বলা হলো, এর মধ্যে যে কোনো নাম বা রাধা রাধা উচ্চারণ করে দিন রাত উচ্চারণ করে যেতে হবে। শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলছেন, রাধা নাম সর্বোপরি। এমন যে ভগবান স্বয়ং বলছেন, আমাকে যে কিনতে চায়, ভালো করে বুঝবেন, নিশ্চিত করা একটি মূল্য আছে। যেমন আমরা যখন কিছু একটা কিনতে যাই, সেই জিনিসটার দাম তো করা থাকে, রেট তো দেওয়া থাকে। ভগবান বলছে আমাকে কেনার জন্য একটি নিশ্চিত করা মূল্য আছে, মূল্য আছে। সেটা কি, কত মূল্য? না, সেটা হচ্ছে রাধা নাম। শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলছেন যে রাধা নাম সর্বোপরি, এমন যে ভগবান স্বয়ং বলছেন আমাকে যে কিনতে চায়, নিশ্চিত করা আমার একটি মূল্য আছে। কি না, তুমি দিন রাত শ্রীরাধা শ্রীরাধা স্বামিনী। যদি আপনি পাপ নষ্ট করতে চান, দেখুন যে ব্রহ্মাজি বলছেন শনকাদিকে, বলছেন যদি আপনি পাপ নষ্ট করতে চান, ভোগ সামগ্রী, যা যা আপনার ভোগ সামগ্রী প্রয়োজন, সে সব কিছু, ধন সম্পত্তি, মোক্ষ মুক্তি, সব 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 কিছু 100% পাবেন। এখান থেকে কখনো কোনো কিছু এমনি বলা হয় না, গুরুবাণী সব বলা হচ্ছে। এক হচ্ছে গুরুবাণী, দ্বিতীয় হচ্ছে শ্রীজির কৃপা, আর এখান থেকে শ্রীজি বলছেন, ব্রহ্মাজি বলছেন যে পাপ, যে কোনো পাপ, যত তোমার পাপ আছে সব নষ্ট হবে। তুমি যদি পাপ নষ্ট করার জন্য রাধা নাম উচ্চারণ করছো, তোমার পাপ নষ্ট হয়ে যাবে। তুমি ভোগ সামগ্রী, ধন সম্পত্তি যদি তুমি প্রাপ্তি করতে চাও, তার জন্যে তুমি যদি রাধা নাম জপ করো, রাধা নাম উচ্চারণ করো, তুমি সেটা পেয়ে যাবে। কি কি? ধন সম্পত্তি, ভোগ সামগ্রী, যা তুমি চাও, যা কিছু চাও, তুমি এই সমস্ত নামকে দিন রাত উচ্চারণ করে যাও। তারপর তুমি দেখো কি হয়। যত বড় রোগ আছে, বা যত বড় রোগের যে প্রভাব, রোগের প্রভাব আমাদের উপর বেশি পড়ে, দেখবেন সেগুলোকে সমস্ত নষ্ট করার ক্ষমতা আছে রাধা নামে। আর ভব সমুদ্রকে পার হওয়ার যার ইচ্ছা, সেও নিরন্তর জপ করতে পারে শ্রী রাধা নাম, নিশ্চিত। বলছেন রেফুহি কোটি জন্মধাম কর্ম ভোগম শুভাশুভম
আকারাত গর্ভভাষম চ মৃত্যুম চ রোগ মুৎসজেত। বলছেন রাধার রা এইরকম যে উচ্চারণ করছেন, বলছেন কোটি জন্মের পাপ তার নষ্ট হয়ে যাচ্ছে। যে যে নামগুলো উচ্চারণ করা হলো, ব্রহ্মাজি বলছেন এই নাম যিনি উচ্চারণ করবেন, এই নাম যিনি জপ করবেন, তার সমস্ত মনের ইচ্ছা, ধন সম্পত্তি, ভোগ, রোগ, সে যা কিছু তাই চাইবে তাই পাবে। তার জন্য একটাই মূল্য দিতে হবে, সে মূল্য হচ্ছে রাধা নাম। বলছেন রেফুহি কোটি জন্মধাম কর্ম ভোগম শুভাশুভম অকরম গর্ভভাষম চ মৃত্যুম চ রোগ মুৎসজেত। বলছেন রাধার রা উচ্চারণ করতে কোটি জন্মের যত পাপ আছে সবের নাশ হয়ে গেল, আর যত শুভ অশুভ কর্ম আছে সব নষ্ট হয়ে গেল যখনই রাধা নামের রাটা শুধু উচ্চারণ করেছেন। বলছেন রা, তারপর ধা। কেউ মনে করছে আমি রাধা উচ্চারণ করব, প্রথমে সে বলল রা, প্রথমে রাধা বলতে গেলে রা উচ্চারণ হবে। রা বলা মাত্র বলছেন রেফুহি কোটি জন্মধাম কর্ম ভোগ শুভাশুভম, তার যত শুভ অশুভ যত কর্ম আছে সব নষ্ট হয়ে গেল রা উচ্চারণে। আর ধা উচ্চারণে আকারাত গর্ভভাষম চ মৃত্যুম চ রোগ মুৎসজেত। বলছেন এই রাধা নাম নেওয়ার পর তাকে আর কখনো মাতৃগর্ভে আসতে তাকে আর হবে না, নিশ্চিত। বলছেন যে আকারাত গর্ভভাষম চ মৃত্যুম চ রোগ মুৎসজেত, যে তাকে আর কখনো গর্ভে যেতে হবে না, যত রোগ আছে তার সমস্ত নষ্ট হয়ে যাবে, আর রোগের প্রভাব তার উপরে পড়বে না। তাহলে যারা রাধা নাম উচ্চারণ করছে জেনে নিতে হবে এটাই তাদের অন্তিম জন্ম। কারণ রাধা নাম উচ্চারণ করা, রাধা নামে ডুবে যাওয়া, রাধা নাম উচ্চারণ করার ইচ্ছে যখন জাগ্রত হয় জানতে হবে লাডলিজুর কৃপা। আর লাডলিজুর কৃপা, রাধা নাম উচ্চারণ, এর উপরে আর কোনো সাধনা হয় না। কারণ আমরা শুনছি যে নাম ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মাজি বলছেন নিকুঞ্জে বসে শ্রবণ করছে, সেই নাম আমরা জপ করছি। তাই একদম সংশয় নয়, কোনো সংশয় করো না, রাধা নাম উচ্চারণ করে যাও। বলছেন ভববন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আমরা জন্ম নিই কেন? আমাদের শুভ অশুভ কর্ম থাকার জন্য, সেগুলোকে ভোগ করার জন্য, ভালো কর্ম খারাপ কর্ম এগুলো আমরা ভোগ করার জন্য আমাদের আবার জন্ম নিতে হয়। আর রা উচ্চারণ করা মাত্র আপনার যত ভালো কর্ম ছিল, খারাপ কর্ম ছিল, সব কিন্তু রা উচ্চারণে নষ্ট হয়ে গেল। আর ধা উচ্চারণে নষ্ট হয়ে যাওয়া মাত্র আপনি যে গর্ভে যেতেন, মাতৃগর্ভে, যে কোনো মাতৃগর্ভে, সে জীবজন্তু হোক আর মানুষ হোক, যে কোনো মাতৃগর্ভে যখন আপনাকে আর কখনো যেতে হবে না। বলছে এখানে শ্লোক আকারাত গর্ভভাষাম চ মৃত্যুম চ রোগ মুৎসজেত। তাই বলছেন একদম সংশয় করো না। যার মনে সংশয় আসছে এরকম হয় নাকি, তাদের জন্য এই ভিডিও নয়, তাদের জন্য এই সৎসঙ্গ নয়। কারণ তারা হজম করতে পারছে। এগুলো হজম করার জন্যে লাডলির কৃপা চাই, নাহলে তো এগুলো বিশ্বাস হবে না। তাই বলছেন সংশয় এসে যাবে। আর সংশয় আসলেই মনে হয় এগুলো না শুনে, কারণ অনেক বড় অপরাধ হবে। তাই ওই জন্যই ব্রহ্মাজি প্রথমেই দুদিন আগে আমরা সৎসঙ্গে শ্রবণ করেছিলাম, ব্রহ্মাজি বলছেন এই যে আমি তোমাদেরকে আজকে যে চর্চা শ্রবণ করাবো, এটা তোমরা সবার কাছে শুনিও না, এটা সবার জন্যে নয়। তাই সংশয় যদি মনে আসেন এক্ষুনি বন্ধ করে দিন। আর সংশয় আসা মানে জানতে হবে যে এটা আপনার অপরাধ হয়ে যাবে শোনা। তাহলে সংশয় আসছে, এটা নাকি হয়,
তার মানে জানতে হবে এগুলো তো বোঝার জন্য তো তার কিছু প্রয়োজন আছে। কৃপা না থাকলে কি করে বুঝবে? মনে সংশয় আসবে, এটা নাকি হয় নাকি কখনো। তাই একদম সংশয় করো না। রাধা উচ্চারণ তুমি করছো, ভববন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে। রাধা সুধানি দিতে বলছে, অনুলিখ্যানন্তান পিতদাপরাধার মধুবতী মহাপ্রেমা বিষ্টস্যত পরমদোবম বিরুষতি তবৈকম শ্রী রাধা গৃণীতে হি নামামৃত রস। অনুলিখ্যানন্তান পিতদাপরাধা বলছেন, রাধা নাম উচ্চারণ করা মাত্র আপনার কোনো পাপ, কোনো পূর্ণ কোনো কিছু লেখা হবে না। বারবার এখানে একই কথা বলা হচ্ছে, আপনি ধরে নিন, এবার ধরে নিন। আর কোনো আশ্রয় নয়, আর কোনো একটা জিনিস জেনে নিতে হবে যে আমি যেটা পেয়েছি এটা কৃপাতে সম্ভব, না হলে নচেত আপনি একে অসম্ভব, অসম্ভব। আমাদের যত পাপ আছে না, আপনি হাজারো তীর্থ ভ্রমণ ব্রত করে ওই পাপকে নষ্ট করতে পারবেন না। এই পাপ তো শুধু কেবল আর কেবল ভগবানই পারেন। তাই বলছেন যে যত পাপ আছে শুধু রা উচ্চারণ করা মাত্র সব কিন্তু। তাই এগুলো কি করে কেউ বুঝতে পারবেন? গুরুজি বলেন, গুরুজি বলেন যতক্ষণ লাডলিজুর চরণ রজ, যতক্ষণ লাডলিজুর চরণ রজ, চরণ রজের অভিষেক সে যদি না করে, চরণ রজের সেবন না করে, যে রজ, তার মনে সংশয় আসবেই আসবে। কারণ রজ না লাগা অবধি রাধা নামের শ্রবণ, রাধা নামের উচ্চারণ, রাধা নামের স্মরণ, বলছেন সমস্ত কর্ম ভোগ ভববন্ধন বড় বড় রোগের নাশ করে মহা সুখ প্রদান করে, এতে কোনো সংশয় করো না। বারবার বলা হচ্ছে একই কথা। রেপহি নিশ্চলাম ভক্তিম দাস্যম কৃষ্ণ পদম ভুজে। বলছেন কৃষ্ণ চরণাবৃন্দের অপার প্রেম প্রকাশিত হয়ে যাবে যিনি রাধা নাম উচ্চারণ করছেন। রাধা নাম উচ্চারণ করা মাত্র কি হবে? বলছেন রেপহি নিশ্চলাম ভক্তিম দাস্যম কৃষ্ণ পদম ভুজে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তোমার প্রেম উৎপন্ন হবে, অনুরাগ উৎপন্ন হবে। কিসে? না, রাধা নাম উচ্চারণ। যেটা রাধা নাম উচ্চারণ না করলে আপনার ভিতরে সেরকম প্রেম ভাব ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জাগ্রত হবে না। কি করে জাগ্রত? ভগবান শ্রীকৃষ্ণের নাম নিলে কখনোই আপনার মনে প্রেম জাগ্রত হবে না। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রেম মূর্তি স্বরূপ শ্রী লাডলিজু, লাডলিজুকে যতক্ষণ না আপনি, ততক্ষণ হবে না। শ্রীকৃষ্ণ আর লাডলিজু কিন্তু দুজন নয়। শ্রীকৃষ্ণ লাডলিজু কিন্তু দুজন নয়, একজনই। কিন্তু শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, আর তিনার হৃদয়ের আহ্লাদ মূর্তিমান রূপ ধারণ করে রাধা রূপে বিরাজমান, মূর্তিমান রূপ ধারণ করে রাধা রূপে বিরাজমান। তাই বলছেন এই রাধা নাম তোমাকে শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে অদ্ভুত প্রেম প্রদান করবে। এছাড়া অন্য কোনোভাবে আপনি আপনার নিজের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, পুজো আরাধনা করবেন, কিন্তু প্রেম ভগবানকে ভালোবাসাতে শুধু লাডলির কৃপাতেই সম্ভব। ভগবানকে যদি ভালোবাসতে চান, প্রেম করতে চান, ভগবানের চরণাবৃন্দকে যদি প্রেম করতে চান, সেটা শুধু লাডলির নামের সামর্থ্য। রাধা রাধা নাম উচ্চারণ করলে তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম আপনার হৃদয় জাগ্রত হবে, নাহলে কখনো সম্ভব নয়। কারণ প্রেমের স্বরূপই তো লাডলি। তাই বলছেন সর্বে সীতাম
सानंदम सर्व सिद्धि योग योग में स्मरम धकारश्च वाशम च तत तुल्य काल में वच ददाति शारिष्ट सारूप्यम तत्व ज्ञानम हरे भवम। বলা হচ্ছে যখন তুমি রাধা রাধা বড় বড় করে রাধা, কিছু করার দরকার নেই। গুরুজি তো শুধু বলেছেন সব সময় তোমার উঠতে বসতে ভাব কুভাব যে কোনোভাবে তুমি শুধু জিভাগ্রে যেভাবে হোক শুধু রাধা নাম উচ্চারণ করে যাও। রাধা রাধা বলছেন सर्वशितम सदानंदम सर्व सिद्धि योग में स्मरम धकारश्च वशम च तत तुल्य काल में वच ददाति शारिष्ट सारूपम तत्व ज्ञानम हरे भवम। বলছেন যে যত সিদ্ধি, যা সিদ্ধি পদার্থ আনন্দ যা কিছু আছে, বলছেন ঈশ্বরের দ্বারা যা কিছু রচনা করা হয়েছে, ভগবানের দ্বারা যা কিছু রচনা করা হয়েছে, বলছেন তুমি রাধা নাম উচ্চারণ করা মাত্র তুমি সব কিছু পেয়ে যাবে, যেটা তুমি অন্য তপস্যা জ্ঞান বলে সম্ভব নয়। ভগবানের এখানে বলছেন যত সিদ্ধি আছে, পদার্থ আনন্দ যা কিছু আছে, বলছেন ঈশ্বরের দ্বারা যে কিছু রচনা করা হয়েছে, বুঝবেন ভগবানের যারা যা কিছু তৈরি করা হয়েছে, রাধা নাম উচ্চারণ করা মাত্র সে সব কিছু পেয়ে যাবে। বলছেন সারিষ্ঠ সারূপ্য তত্ত্বজ্ঞান, মানে যা কিছু আছে, বলছেন রাধা নামে তোমার ভিতরে সব কিছু প্রাপ্ত। মানে খুব সোজা সরলভাবে বলা হচ্ছে যে তোমার খুব, যেমন আমাদের একটা রাস্তা থাকে না, খুব জটিল রাস্তা, আর একটা থাকে শর্টকাট। বলছেন এই শর্টকাট, যে এখানে যে শর্টকাট রাস্তা আপনাকে বলা হচ্ছে, বলছে শুধু রাধা। গুরুজি বলছেন আমার সারা জীবনের যত মার্গ আমি গেছি, সার পেয়েছি রাধা নাম। তুমি শুধু ধরে নাও, তুমি সংশয় করো না। আমাদের প্রবলেমটা হয়ে যায় এখানে, আমরা নিজেরা শুনলাম, ভিতরে কোনো সাধন বল নেই, কারোর কাছে গিয়ে বললাম, সে এবারে তার ভিতরের কিছু ভাবনা তোমাকে, কারণ তার সংস্কারটা খুব মজবুত, কারণ অনন্ত জন্ম ধরে সে তো বিভিন্ন সাংসারিক সংস্কার একেবারে মজবুত, আর আপনি সবে ভগবত মার্গের পথিক হয়েছেন, আপনার তেমন বল নেই। এবার আপনি তার সামনে গিয়ে আপনাকে বল, তোকে কে বলেছে রাধা রাধা নাম করতে? তাহলে তো সব হয়ে যাবে, ব্যাস আপনি নিয়ে নিলেন, ওটা হয়ে গেল আপনার। এই জন্য বলছেন তুমি শুনছো, মহাপুরুষদের বচন শুনছো। এখান থেকে সব মহাপুরুষ গুরুবাণী বলা হয়, অন্য কিছু বলতেও জানিই না বলতে। গুরুবাণী যা শুনি তাই বলি। না আছে অধ্যয়নের ক্ষমতা আমার ভিতরে, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো সাধনা, কোনো কিছুই নেই। গুরুবাণী শ্রবণ করি, লাডলিকে বসে বসে শোনাই। হ্যাঁ, তাই বলছেন যে সারিষ্ঠ সারূপে তত্ত্বজ্ঞান যা কিছু আছে সব কিছু প্রাপ্তি হয়ে যাবে। আপনার মনে যা কিছু বাসনা কামনা যা কিছু আছে সব কিছু আপনি পাবেন। এবং বলা হচ্ছে ঈশ্বরের দ্বারা রচনা করা হয়েছে এমন যা কিছু সৃষ্টিতে আছে সব কিছু প্রাপ্তি করে সব কিছু প্রাপ্তি করতে পারেন। একটি কাজ করতে হবে, দিন রাত আপনাকে রাধা রাধা নাম উচ্চারণ করতে হবে। আপনি যখন কিছুদিন করার পর আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ভিতরে একটা অদ্ভুত একটা ভাব আসছে, একটা বিশ্বাসের ভাব। কিছু একটা যেন মনে হলো জীবনে একটা হয়তো কিছু একটা খারাপ পরিস্থিতি আসছে, তখন যেন মনের মধ্যে একটা খুব জোর একটা বিশ্বাস বা জোর একটা ভরসা যে আমার লাডলি রাধা নাম আমার কাছে আছে। কিছু না থাকুক, আমার কাছে অর্থ নেই, ধন নেই, সাধনা নেই, জ্ঞান নেই, কিছু নেই, কিন্তু গুরুজির দেওয়া রাধা নাম আমার কাছে আছে। যে রাধা নাম আমাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত রোগ থেকে, সমস্ত দুঃখ থেকে যদি কেউ দূর করতে পারে সেটা আমার রাধা নাম। এটা বিশ্বাস আছে। এটাই বিশ্বাসটা কখন হবে?
যখন আপনি নাম উচ্চারণ করবেন, না 2 দিন উচ্চারণ করলেন, ঘন্টার পর ঘন্টা ভুলে গেলেন, তাতে হবে না। নিরন্তর বলুন, আপনি রাধা, একটি রাধা নামে আপনার সব কল্যাণ হয়ে যাচ্ছে, বলছে তো এখানে বারবার। আপনি যখন বলছেন রা, বড় করে রা উচ্চারণ করলেন, রা বলা মতো বলছেন যত কিছু আছে সব পাপ নষ্ট হয়ে গেল, শুভ অশুভ কর্ম। আর ধা বলা মাত্র আপনাকে কোনো দিন আর মাতৃগর্ভে আসতে হবে না। এখানে তো শ্লোকে বলছে যে रेफुहि कोटि जन्मधम कर्म भोगम शुभा शुभम अकरा गर्भभाषम च मृत्युम च रोगमुत्सृजे। রা বলা মাত্র রেফুহি কোটি জন্মধাম, কোটি জন্মে যে সঞ্চিত কর্ম আছে সব নাশ হয়ে যাবে। এবার ধা বলা মাত্র আকারাত গর্ভভাষম চ মৃত্যুম চ রোগমুৎসৃজেৎ। সমস্ত রোগ থেকে শুরু করে, ভবরেক্ত রোগ থেকে শুরু করে মাতৃগর্ভে আপনাকে কখনো আর আসতে হবে না। এবং মৃত্যু, দুঃখ, কষ্ট, মাতৃগর্ভে আসলে তো আমাদের এগুলো ভোগ করতে হবে না, মৃত্যু ভোগ করতে হবে। দুঃখ, কষ্ট, মাতৃগর্ভে আসলে আপনাকে এগুলো ভোগ করতেই হবে। তো মাতৃগর্ভেই তো আপনাকে আর আসতে হবে না। আমি প্রায় 1-2 বছর আগে আমি একবার বলেছিলাম এখান থেকে যে রাধা নাম উচ্চারণ করা মাত্র, যারা রাধা নাম উচ্চারণ করবে তাকে কোনোদিন আর মাতৃগর্ভে আসতে হবে না। প্রায় 1 বছর 1.5 আগে, আমি 2 বছর হবে বলেছিলাম, যিনারা রাধা নাম উচ্চারণ করবে তিনাদের কখনো আর মাতৃগর্ভে আসতে হবে না। এক ভক্ত খুব প্রভাবিত হয়েছিলেন শুনে, যে মানে কি, যারা ভিতর থেকে এটাকে অনুভব করতে পারে যে আমি রাধা নাম উচ্চারণ করছি, মাতৃগর্ভে যদি আমরা না আসি তাহলে আমাদের আর কোনো দুঃখ আসবে না। মাতৃগর্ভে আমরা আসি কেন? কর্মগুলো ভোগ করার জন্য, শুভ অশুভ। ভালো কর্ম করলেও ভোগ করতে হবে, খারাপ কর্ম করলেও দুটো কর্মই ভোগ করার জন্য আমরা আসি। হ্যাঁ, মৃত্যুও হবে। মৃত্যুকে, আপনি মাতৃগর্ভে এসছেন মানে মৃত্যুকে নিয়েই এসছেন। মৃত্যু আপনার মাথার উপরে, মৃত্যুকে নিয়েই তুমি জন্ম নিচ্ছ, তো তোমাকে মৃত্যু হবেই। তোমার মৃত্যু মানে সে এক কষ্ট। বলছেন তোমার সমস্ত কষ্ট দূর হবে এবং ভব রোগ, ভব বন্ধন সব কিছু তোমার দূরে যাবে। বলছেন তুমি এই গুপ্ত ভগবানের হৃদয়ে লুকিয়ে থাকা এই গুপ্ত রহস্যকে জানো এবং জানছো, শুনছো এবং আচরণে আনো। যদি জানলে শুনলে আচরণে আনলে না তাহলে তোমার কোনো কল্যাণ হবে না। তুমি জানলে শুনলে এবার শুরু করে দাও রাধা রাধা, কোনো দিকে কান নয়। আপনাকে অনেকে অনেক কিছু বলবে। এবারে আবার একটা কথা এখান থেকে বলে দিই, আপনার গুরুদেবের যে মন্ত্র দেওয়া সব নাম মহিমাময়, সব নাম ভগবানের অনন্ত নাম, সর্বশক্তিমান, আপনি সব নাম নিতে পারেন, যে কোনো নাম, এতে কোনো বাধা নেই। যে ও নাম নিচ্ছে, নামে কোনো ভেদ করবেন না, সব নাম এক। সে রাম নিন, কৃষ্ণ নিন, হরি নিন, হ্যাঁ, যে নাম আপনার গুরুদেব দিয়েছেন কোনো বিষ্ণা সংশয় কি করে রাখবে না, ভগবত নাম। কিন্তু রাধা নাম উচ্চারণ করছেন, গুরুজির কাছে আমরা পাচ্ছি, রাধা নাম উচ্চারণ করে এই হবে। এই তো শুনলেন আপনারা। বলছেন যে এখানে বলছেন যে রেপহি নিশ্চলম ভক্তিম দাস্যম কৃষ্ণ পদম ভুজা। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি দাসত্ব, প্রেম, ভাব, ভক্তি আনতে চাও তবে তোমাকে কিন্তু নিষ্কাম, আপনারা বলুন না, নিষ্কাম ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আছে? নিষ্কাম, নিষ্কাম মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই। এটা যদি থাকে এটা কিন্তু প্রেম নয়। যার কাছে আপনি কিছু পেতে চাইছেন তাকে কিন্তু প্রেম বলা হবে না। প্রেম সবসময় দিতে জানে, প্রেম কখনো নিতে জানে না। তাহলে এবারে বুঝুন, আপনি বলছেন আমি ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করি, কিন্তু উপাসনা করি বলে আপনার ভিতরে কিছু নিষ্কাম নেই, ভাবনা যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু পেতে চাই। তাই জন্য বলছি সেটা তো আপনার ভক্তিটা কেমন হচ্ছে। ভগবানকে আমরা ভজি নিষ্কামভাবে,
ভগবান আমাদের অহেতুকী কৃপা করে, ভগবান কোনো কিছুর বিনিময়ে আমাদের কৃপা করে, অহেতুকী কৃপা করে। তা আমাদের ভক্তি কেন অহেতুকী হয় না? কিছু না কিছু একটা পিছনে লেগেই থাকবে, এটা নয় সেটা হয়ে যাক আমার, ওটা হয়ে যাক। তাহলে এটাকে তো প্রেম ভক্তি বলে না। প্রেম কখনো বলে নাকি? মা কখনো চায় যে তা আমি সন্তানকে আজকে আমি রাত জেগে সুস্থ করছি, সে আমাকে আমার জন্য কিছু, এরকম ভাবনা মার মনে কখনোই থাকে না। ভগবানের এইটুকু বাৎসল, এইটুকু প্রেমের মানে এইটুকু অংশ মার ভিতরে আছে। দেখুন মাকে, আপনি ভগবানকে দেখুন, ভগবান কিসে অধীন হয়ে যান? না, প্রেমে। আর প্রেমের মূর্তিমান স্বরূপকে, প্রেমের সিন্ধুকে, লাডলি। লাডলি হচ্ছে প্রেমের মূর্তিমান স্বরূপ। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রেমে অধীন থাকেন। আপনি দেখবেন যে কোনো, সবসময় দেখেছেন না ভগবান বলছেন ভাব কা বুকা হু মে ভাবি বা সার হ্যাঁ ভাব সে কই মুঝে এক ফুল ভি দে মে। বলছেন ভগবান যদি কৃপা যে কোনো ভক্ত ভাব সহকারে একটি পুষ্প আমাকে দেয়, সেটা আমি গ্রহণ করি। আর যদি প্রেম সেই পুষ্পের মধ্যে না থেকে, সে পুষ্প আমি গ্রহণ করি না। ভগবান বলছেন দুর্যোধন রাজভোগ করেছেন, ভগবানকে বলছেন আপনার জন্য রাজভোগ হয়েছে। ভগবান বলেন আজকে আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। কোথায় গেলেন না বিদুরানীর কাছে, সেখানে কি খেলেন? কলার ছাল খেলেন। কেন? সেখানে কি আছে? প্রেম। ভগবান কিসে ডুবে আছে? সাবরির এঁঠো বের খাচ্ছে, সাবরির কাছে কি আছে? প্রেম, ভাব। তাহলে প্রেমটা কোথা থেকে আসছে? ভগবানের হৃদয়ের প্রেমের মূর্তিমান স্বরূপ লাডলিজু, দিনার থেকে প্রেম একটু ছিটে ফোঁটা সব ভক্তদের পড়েছে গায়ে, সিন্ধু লাডলি। আর ফোঁটাগুলো যখনই কোনো ভক্তের ভিতরে এরকম ফোঁটা চলে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজের আসন ছেড়ে দৌড়ে এসে তার কপিন দুতে দেখা গেছে। কেন না তার ভিতরে কি আছে? প্রেম। প্রেম যেখানে নেই, ভগবানকে আপনি সেখানে। এই জন্যে বলছেন ভগবানকে ভালোবাসতে গেলে, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চান, তো অবশ্যই আপনাকে রাধা রাধা বলতে হবে। রাধা রাধা বললে রাধা প্রেম আপনার হৃদয়ে প্রকাশিত হবে। যেটা এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপার অনুরাগের সৃষ্টি, অনুরাগ প্রকাশ হয়ে যাবে যখন আপনি রাধা নামের রাধা রাধা উচ্চারণ করবেন। অপার প্রেম। গোপীজনরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে অধীন করেছিলেন? লাডলির চরণরজের প্রতাপে। লাডলির চরণরজের প্রতাপে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গোপীরাও অধীন করে নিয়েছিলেন। তাই বলছেন যে যা কিছু সিদ্ধি আছে এবং পদার্থ, আনন্দ, যা কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্টি, যা কিছু আছে, বলছেন তুমি রাধা নাম উচ্চারণ করো, সব কিছু পেয়ে যাবে। এখানে যেন বলছে দদাত সারিষ্ট সারূপ্যম তত্ত্ব জ্ঞানম হরে ভবম। মানে সব কিছু বলছে, সারিষ্ট, সামীপ্য, তত্ত্বজ্ঞান যা কিছু আছে, বলছেন রাধা নামে তুমি সব। এবার এইটাই তো, এই জন্যই তো বললাম যে এই সৎসঙ্গ সবার জন্যে নয়। যার পছন্দ না হবে না বন্ধ করে দিন, সরে যান, এটা আপনার জন্যে নয়। কারণ সংশয় আসলে গণ্ডগোল আছে। রাধা নাম শ্রীকৃষ্ণের আরাধনা, বলছেন এই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা কখন পরিপক্ক হবে না? যখন তুমি প্রিয়াজুর কৃপা প্রাপ্ত হবে, লাডলিজুর কৃপা প্রাপ্ত হবে। রাধা নাম যখন তুমি উচ্চারণ করবে, জানতে হবে লাডলির কৃপা তুমি প্রাপ্তি করেছো। এইবারে কৃপা যখন তুমি পাচ্ছ, এইবার তুমি ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপরে কৃপা করছে, কৃপা করবে। আর তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছো কিন্তু লাডলির করছো না, তোমার আরাধনাকে পরিপক্ক মানা হবে না। তাই যিনি কিশোরীজু, রাধাজু, তাই বলছেন ব্রহ্মাজি, বলছেন ব্রহ্মাজি কোথা থেকে প্রকট হয়েছে? নারায়ণের নাভি কমল থেকে। বলছেন নারায়ণের এক অংশ ব্রহ্মাজি বলছেন যে পরব্রহ্ম
পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ, তিনার হৃদয় প্রেমাধীন বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় প্রেমের অধীন, যিনি ভালো প্রেম করছেন ভগবান তিনার অধীনে হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এটাই বুঝতে পারি না যে প্রেমের মূর্তিমান স্বরূপ লাডলিজু। আর সমস্ত ভক্তদের মধ্যে যে দেখা যাচ্ছে না, ভগবান জগন্নাথ ভগবান কি করেছেন, সে কর্মাবাইয়ের চরিত্র পড়বেন, কর্মাবাইয়ের চরিত্র খুব সুন্দরভাবে বর্ণনা আছে। ভগবান সব কিছু ছেড়ে, না আছে ঘরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা, না আছে স্নান আদি করা, ঘুম থেকে উঠে পড়ে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে ভগবানের জন্যে খিচুড়ি প্রসাদ বসিয়ে ফেলছে। ভগবান সেটা এসে পাচ্ছেন। এর মধ্যে কি লুকিয়ে আছে? আমার প্রভু এসে, আমার প্রভু রাজভোগ হতে অনেক দেরি হয়ে যায়, প্রভু ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে প্রভুর খিদে পেয়ে যায়, তাই জন্য তিনি এখানে এই সামান্য প্রেমে প্রভু ভগবান অধীনে দৌড়াচ্ছে। আর প্রেমের মূর্তি তো লাডলিজু, যেখান থেকে সব প্রকাশিত হচ্ছে। আপনি রাধা রাধা উচ্চারণ করে দেখুন, আপনার ভিতরে শ্রীকৃষ্ণের চরণের অনুরাগ, প্রেম জন্মায় নাকি দেখুন। সব কিছু ভোগ সামগ্রী, অর্থ, ধন, সম্পদ, রোগ, আপনি যা চাইবেন সব কিছু তো পাচ্ছেন। এবং বলছেন যত জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান, সব আপনার হৃদয় প্রকাশিত হয়ে যাবে। আপনি শুরু তো করুন। কিন্তু আমাদের মনে সংশয় থাকার জন্য আমাদের অপরাধ হয়ে যায়। সব বিষয়ে সংশয়, সব বিষয়ে সংশয়। এটা করলে হবে, সে তো ওটা করছে, আমি এটা করব। কারোর সাথে কারোর কিছু নয়। তোমার যেটা ভগবানের সব নাম মহামহিমাময়, তুমি যে নাম নিতে পারো তুমি ভব সমুদ্র পার হয়ে যাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যদি কিনতে যাও, ভগবান শ্রীকৃষ্ণকে যদি অধীন করতে চাও, তবে তো তোমাকে বাবা রাধা নামই নিতে হবে। রাধে রাধে बोल, राधे राधे बोल, बरसाने में डोल, से मुख से राधे राधे बोल, राधे राधे बोल। আর কিছু করো না করো ভাই, আমরা রাধা উপাসী, রাধা দাসী, আমরা ভাই আর কিছু জানি না। রাধা ছাড়া যে ভগবান শ্রীকৃষ্ণ লাডলিকে দেখে তার রসিক প্রিয়া চরণ রজ জানকে লুঠাতে রসিক শির মোর। যখনই ভগবান শ্রীকৃষ্ণ শুনছেন এটা আমার রাধারানীর চরণ রজ, লুঠাতে রসিক শির মোর, মাথা নত করে ভগবান শ্রীকৃষ্ণ সেই চরণ রজকে প্রণাম করেন। কি কেন না, আমার লাডলির চরণ রজ, লুঠাত গড়াগড়ি খায়, এটা আমার লাডলি। প্রিয়াজুকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ গলে যান, গলে গিয়ে জগন্নাথ ভগবানের স্বরূপ নিয়েছেন। লাডলিজির চর্চা শুনে গলে গেছেন। এ কি গলিত স্বরূপ তো জগন্নাথ ভগবানের চরিত্র পড়ে, গুপ্ত রহস্য, এগুলোকে জানতে হবে। এগুলো জানতে গেলে রসিক জনের চরণে বসুন, সাধু সন্তের চরণে বসুন, নিষ্কামভাবে শ্রবণ করুন, আপনি সব প্রাপ্তি হয়ে যাবেন। কিন্তু আমাদের মধ্যে তো এই জিনিসগুলো সংশয় ভরা, নিজেরা বিচার করছি। এটা হলো কেউ যখন কোনো বাণী বলে, সে তার আচার্য উপদেশ, আচার্য বাণী, গুরু বাণী, সেগুলোই বলছে। এখান থেকে কোনো অন্য কথা বলা হয় না। ভগবত চর্চা, গুরুবাণী, আচার্য বাণী ছাড়া সে বলবে কোথা থেকে? আমরা কি কিছু জানি? আমরা কোথা থেকে পেয়েছি? আচার্য গুরুর কাছ থেকে পেয়েছি, আমরা কোথা থেকে জানবো? আর আমরা এর বাইরে কিছু জানিও না, জিজ্ঞাসা করলে বলতেও পারবো না। বইয়ের পড়া থেকে আমরা বাইরে কী করে পড়বো? মাস্টার যেগুলো পড়াচ্ছেন সেগুলোই জানবো না? আমরা তো বাইরে অন্য কোনো সাবজেক্ট পড়ি না। তো গুরুবাণী, আচার্যবাণী পেয়েছি। লুঠাতা প্রিয়া চরণ রজ জানকে লুঠাতা রসিক শির মোর। তখন এটা জানছি যে ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জে লাডলিকে দেখে তার মুকুট খুলে পড়ে যায়, পীতাম্বর খুলে চলে যাচ্ছে, দিয়ে মূর্ছিত হয়ে যাচ্ছে। তো আমরা যখন এগুলো জানছি, আমরা তো বুঝতে পারছি যে ভগবানকে যদি, ভগবানের সব নাম আপনাকে উদ্ধার করবে, ভবসমুদ্র থেকে পার করবে, আপনার কল্যাণ করবে, আপনাকে মোক্ষ দেবে, কিন্তু অধীন তো শুধু রাধা নামেই হবে। অধীন যদি করতে চান, ভগবান কিসে অধীন হন? প্রেমে। প্রেমের মূর্তিমান স্বরূপকে, প্রেমের সিন্ধুকে লাডলি। তাহলে
তো রাধা রাধা উচ্চারণ করবো, কোথায় কোন বাধা আসে দেখা যাবে। একটা ভজন আছে না, রাধে 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 कहने से आदत सी हो गई। একটা ভজন আছে যে রাধা রানীকে যদি তুমি সবসময় ভজো, কোনো বাধা তোমার কাছে আসতে পারবে। কি করে বাধা আসবে? রা উচ্চারণ করা মাত্র আপনার সব, হ্যাঁ ভগবান তো ঘুরবেন, রা উচ্চারণ করা মাত্র আপনার তো সব কর্ম নষ্ট হয়ে গেল। ধা উচ্চারণ করা মাত্র আপনার মাতৃগর্ভে আপনাকে আসতে হবে না। তাহলে এবার আপনি বলুন আপনার বাধাটা কোথা থেকে আসবে? বাধা আসার জন্য কর্মফল তো চাই। ওই জন্য আমরা রাধা উপাসী, আমরা রাধা রাধা বলি, আমরা আর কিছুই জানি না। আর কিছু জানতে, গুরু আচার্য বলেছেন রাধা রাধা বলো, ব্যাস রাধা রাধা। আর ও তো বেশি জানে কি হবে, কোনো জানার আর প্রয়োজন। আচার্য গুরুর পিছনে পিছনে চলো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। এত বেশি বুদ্ধি খরচ করতে গেলে এই গণ্ডগোল আছে। তো ভাই আমরা কিছু জানিও না, আচার্য গুরু বলেছেন দুহাত জোড়ে করে সেইটাই মানে পিছন পিছন চলো, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যদি বুদ্ধি খাটান তখন সংশয় করবেন না। ওই জন্য বারবার বলছি না, সংশয় যারা করবেন তাদের জন্য এই ভিডিও নয়। আগে এক্ষুনি ডিলিট করুন, দেখবেন না। ওই জন্য তো বললাম। তাই প্রেম সমুদ্রের সার কিশোরীজু, লাডলিজু, হ্যাঁ, যেখানে অখিল ব্রহ্মাণ্ড নায়ক লোটপোট খেতে দেখা গেছে, সেটা হচ্ছে লাডলির চরণ রয়েছে। লাডলির নামে যে রাধা নাম উচ্চারণ করেছে তার সামনে ভগবান দিন হয়ে দাঁড়িয়ে থাকেন। ভগবান নিজে বলছেন আমাকে যদি কিনতে চায় কেউ, সে যদি উচ্চারণ করে রাধা নাম, আমাকে সে কিনে নেবে। তারা অবশ্যই দিন রাত রাধা রাধা। গুরুজি বলেছেন আমি রাধা নাম জপ করি, তোমরা করো, রাধা রাধা বলো, তোমরা উদ্ধার হয়ে যাবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা যে কোনো ভগবানের, এটাও বলেন গুরুজি যে কোনো নাম নেবে তোমার কল্যাণে যাবে, যে কোনো নাম নেবে ভগবানের অনন্ত নাম তোমার মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, যে কোনো নাম নেবে তুমি ভবসমুদ্র থেকে পার হয়ে যাবে। কিন্তু ভগবানকে যদি অধীন করতে চাও, ভগবানকে যদি, তাহলে তার জন্য তো তোমাকে রাধা নাম নিতে হবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।